বন্ধুরা আমার মায়েরা, মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে কেউ বাঁচার কোনো সুযোগ নাই বাবা। বলে যায় বাবা, বুখারী রওয়ায়াতে একটি হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবীজি হযরত সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নামাজ আদায় করতেছিলেন। এরকম প্রচন্ড শীতের মাঝে নামাজ আদায়ের পরে জিবরাইল দেখেন হযরত আবু যর গিফারী নামে একজন সাহাবী রাসূলুল্লাহ, যার সম্মান আকাশে আলোচনা হয়। কোথায় বাবা? কোথায় আলোচনা হয়? আকাশে। কেমন জলিল কদর সাহাবী, তিনি যাচ্ছিলেন। জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কি ফলো করেছেন, খেয়াল করেছেন? রাসূলুল্লাহ বললেন, এক তো চাদর মুড়ি দেওয়া, প্রচন্ড কুয়াশায় ঘেরা, কে সে? আমি ফলো করতে পারি নাই। জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী যার সম্মান আকাশে আলোচনা হয়। রাসূলুল্লাহ বুঝতে বাকি রইলেন না, ডাক দিলেন, ইয়া আবু যর গিফারী তাল সারিয়ান আইনা তাযাহাবু, কোথায় যাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটি সফরে বের হয়েছে। এই বন্ধু মুসলমান, দুনিয়ার আমার এই সফর ছোট্ট একটি সফর বাবা, নাদের একটি সফর, কালিল একটি সফর আমার বাবা। মুসাফির মুসাফির হয়ে এই পৃথিবীতে এসেছি বাবা কয়েকদিনের ক্ষণিকের জন্য। এটা আমার একটি মুসাফির জিন্দেগি হালাত বাবা। জীবন কত দামি বাবা, এখনো আমরা বুঝতে পারছি না। দামি সময়কে আমরা অপচয় করতেছি। এই আমার ভাই বাবারা, শাহপুর অধিবাসী বন্ধু মুসলমান, জিবরাইল আবু যর গিফারী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটি সফরে বের হয়েছে। নবী আমার জিজ্ঞেস করি, আবু যর গিফারী, দুনিয়ার এই সফরটা ছোট্ট একটি সফর, নাদের কলিল সাদ একটি সফর। এই সফরের জন্য তুমি কি কি ফাতে সংগ্রহ করেছো? আবু যর গিফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসগুলো নিয়েছি যাতে করে আমার এই সফর দিতে গিয়ে অসুবিধা না হয়। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু যর গিফারী, দুনিয়ার ছোট্ট একটি সফরের জন্য এত কিছু সংগ্রহ করলাম, তোমার সামনে একটা লম্বা সফর আছে, যেই সফরে গেলে মানুষ ফিরে আসে না, যেই দেশে গেলে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, মেসেজ পৌঁছানো যায় না। ও আবু যর গিফারী, ওই সফরের জন্য, দেশের জন্য তুমি কি করেছো? আবু যর গিফারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সফরের জন্য তো কিছুই করতে পারি নাই আমি। বুখারীর রাওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ হাদিসের একটু অংশে বললেন, ফুজিল জাইদা কামিলা, তুমি পরিপূর্ণ একটা ফাতে সংগ্রহ করো, যার কারণে ওই আখিরাতের সফর দিতে গিয়ে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমি প্রশ্ন করতে চাই বাবা, আজকে যাদের নাম বললাম, আজকে যারা কবরে, ওই সফরটা আমাদের সকলের সামনে আছে কি নাই বাবা? একটু মনটা দিলটা নরম করে বলুন, ওই কবরের সফর সামনে আছে কি নাই বাবা? বক্তা বলেন, পীর সাহেব বলেন, ওলি গাউস কুতুব, নেতা, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, নারী কিংবা পুরুষ, শিশু, সকলের মরণ আছে কি নাই বাবা? ও পাগল মন মনরে দম পুরাইলে
বুঝবি কি আপন, যারাই ছিল তোমার আপন তারাই তোমায় পরাবে কাফন, মাটির নিচে করিবে দাফন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার মায়েরা, যারা আপন লোক, কাছের লোক, তারা যাবে বাজারে কাপড় আনতে, কেউ যাবে আপনার কাপড়ের কাপড় সাজাইতে, কেউ যাবে খাট আনতে, কেউ যাবে বিছনা আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, সকলে ভাবে ব্যস্ত হয়ে থাকবে বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে আল্লাহ পাক বলবে, এ বান্দা কে আছে বল তোর। বান্দা ডেকে ডেকে বলবে, আমার সব মানুষ আছে রে আল্লাহ। বান্দাকে যখন গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া সাজাইয়া খাটের ভিতরে তোলা হয়, ডাক দিয়ে বলে, কে আছে তোর। আমার সবাই আছে। আবার যখন জানাজার নামাজ শেষ করি, কাঁধে নিয়ে যখন কবরে যায়, ডাক দিয়ে বলে, তিনটা জিনিস বান্দার সাথে সাথে কবরে যায়। কয়টা বাবা? জোরে বলেন কয়টা? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করি। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون والشاكرين الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم
إذا عزي الميت في القبر جاءت القرآن عند راسه والصلاة عند يمينه والصوم عند يساره والزكاة والحج عند رجله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে দুরূদ শরীফ পড়েন। না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে জবান খোলা আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদের ময়দানে ভেঙেছ দন্দন, তবুও জমিনে রেখেছ ইসলাম। বলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলী মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা বাঁধতে এলে, আবার কাবা বাঁধতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি যা
লাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল বালাগাল নওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ফকির গানে গানে হাওয়ার কলতানি ওই নামেরই সুর শোনা যায় আল্লাহ নামে সৌরভী মন যে নীরব সারা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো মানুষ বসলেন, জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, কেমন কথা? বলুন রসুলের উপর দুরূদ শরীফ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল এহতেরাম, ঐতিহ্যবাহী শাহপুর উত্তরপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের 20 ডিসেম্বর 2025 বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি মোতাবাররাক মাহফিলে যিনি সভাপতির আসলে অলঙ্কিত করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তারও একটি ছেলে আলেম হয়েছে, অত্যন্ত মুহাক্কিক মুদাক্কিক আলিম, তিনিও আজকের মেহমান ছিলেন। আজকের সভাপতির যিনি আসন অলঙ্কিত করেছেন এলাকার কৃতি সন্তান, একজন আলমের বাবা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, শাহপুর উত্তরপাড়া দরবেশপুর 14 গ্রাম কুমিল্লা। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক তার হায়াত বরকত দান করুন। তিনি মঞ্চ ভূমিষ্ঠ আছেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন এবং খুব কাছের লোক, ওই দিনকে ওই যে অশ্বদী একটা মাহফিলে তিনি সেদিন প্রধান অতিথি ছিলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি শাহ মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক ও সহকারী সেক্রেটারি জামিয়া আল আজহার ট্রাস্ট বাংলাদেশ ও ব্যবস্থাপনা পরিচালক ইকুইটি ডেভেলপমেন্ট লিমিটেড। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, রয়্যাল এন এয়ার ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি হাউস, কচুয়া চৌমনি, লাকসাম রোড, কুমিল্লা। আরও আছেন জনাব আলহাজ নাদিমুর রহমান, আর এম ব্রিক্স, রানীবাজার 14 গ্রাম কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট গবেষক, লেখক, অত্যন্ত মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির একজন আলিম হযরতুল আল্লামা মাওলানা ডক্টর হিফজুর রহমান সাহেব, অধ্যক্ষ তামির মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দিন, সকলে আমিন। আজকের মাহফিলের আলোচক হিসেবে আমি আছি। তাকরির করেছেন উদীয়মান তরুণ বক্তা, এলাকার কৃতি সন্তান, যার বাবা আজকের সভাপতি, আমার ভাই হয়, অত্যন্ত হৃদয়ের স্পন্দন, হজরত মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী, আরবি প্রভাষক,
বাতিশা বসন্তপুর সিনিয়র মাদ্রাসা 14 গ্রাম কুমিল্লা, ধর্মীয় আলোচক বিজয় টিভি, দেশ টিভি সহ আজকের মঞ্চ উপবিষ্ট হাজরাত উলামায়ে কিরাম, আমার সাথে আসা আগত মুফতি আবু সাইদ সহ এই এলাকার আমার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, যেহেতু এটা আমার আত্মীয়র বাড়ি, আমার উপস্থিত সুধীমণ্ডলী, শ্রোতাবিন্দু, সুধীজন, মুরব্বিয়ানে বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালী, শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আগত দূর দূরান্ত থেকে মেহমানবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা তো অনেক মানুষ বসেছেন, কিন্তু জবান এত আসতে হয় কেন? আমাদের জবান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ না? সুন্দর করে আল্লাহ বলুন, আবার একটু ডাকুন আল্লাহকে সুন্দর করে আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামাম মনি মুক্তায় ফান্নাহিরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, মহান রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আজকের একটি মোতাবাররাক দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর এই পৃথিবীতে নীল আসমানের যে জমিনের উপরে কত মানুষ এই শাহপুরের ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমাদের প্রিয়জন আপনজন যারা স্টেজে ছিলেন, যারা আমাদের শ্রদ্ধাভাজন ছিলেন, আজকে তারা কবরে। কথা বলুন, তারা আজকে কোথায়? অসংখ্য অগণিত মানুষের মৃত্যুর এলান হয়েছে। কত মানুষ বিভিন্ন হসপিটালের বেডে অসুস্থ, কত মানুষ বাসাবাড়িতে, আবার কত মানুষ মামলা মোকদ্দমায় জড়িয়ে বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় বিপদে আছেন, মুসিবতে আছেন। আল্লাহ পাক সেই সমস্ত মানুষগুলো থেকে যিনি আমাদেরকে ইন্তেখাব করার পরে, মনোনীত করার পরে একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার। কত মানুষ আপনার মতো দোকানপাটি, রাস্তাঘাটে, বাসাবাড়িতে আছে কি নাই? আমাদের খেয়াল করতে বাবা, আছে কি নাই? আপনারা কথা না বললে তো ওয়াজ আসবে না, আপনার শ্রোতামণ্ডলী কথা বলতে হবে। তাহলেই কত মানুষ আপনার মতো বাসাবাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটি, আল্লাহ পাক যাদেরকে ইন্তেখাব করেছেন, করবেন, তারাই আজকের এই মহতি মাহফিলে জান্নাতের বাগানে বসতে পারবে। ঠিক কিনা কথা বলুন? যিনি তৌফিক এনায়েত করলেন, সুযোগ দিলেন, এই সুযোগটুকুন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আসুন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আমরা সকলে শরীরের সর্বটুকুন শক্তি উজাড় করে উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে আল্লাহর কালিমাতে শুকর আদায় করি। পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদার সালাম মানবতার মুক্তির কান্ডারি সরকার দুজাহা, সরকার মদিনা, নবীল আম্বিয়া, আফতাব নবুয়াত, শাহেনশাহ রিসালাত, সরকার দুআলম, নূরে মুজাসসাম, হুজুর আকরম, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা রাহমাতাল লিল আলামিন বাইনাস সাকালাইন, সে নবীর প্রতি দুরুদার সালাম আমরা জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল জুমআ থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে একটু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যে তৌফিক এনায়েত করে বলে আমিন। আর জোরে বলে আমিন। বন্ধুরা আমার ভাইয়েরাম, শুরুতে আমি একটি কথা বলতে চাই বাবা, এই মাহফিলের ভিতরে পর পর কয়েকটি বছর আমার আশা হচ্ছে, সূত্র শুধু একটি, আত্মীয়তার বন্ধনের কারণে
মসজিদের খতিব সাহেব হুজুর, আমার স্ত্রীর শিক্ষক। আজকের এই মাহফিলটা ছিল আমার ধনুষাড়া। এই মুহূর্তে ধনুষাড়া থাকার কথা আমার। হুজুরে দাওয়াত করার আগে ধনুষাড়ার তারা দাওয়াত করেছিলেন একই টাইমে বাদিশা বয়ান। কিন্তু হুজুর যখন ফোন করলেন, বললেন এটা তো আপনার দায়মি মাহফিল। আমি চিন্তা করলাম, একটি ওয়াকে আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহর কয়েকজন স্ত্রী ছিলেন। আপনারা জানেন 9টা মতান্তরে 11টা রাসূলুল্লাহ বিবাহ করেছেন, ঠিক কিনা কথা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, লা তাসুব্বুল মিসরাম, তোমরা মিশরের লোককে গালি দিও না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বললেন, মিশর আমার শ্বশুর বাড়ি। রাসূলুল্লাহর একজন স্ত্রী ছিলেন, নাম তার মারিয়াম। এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করলেন, শ্বশুর বাড়ির লোকদেরকে গালিগালাজ করা যায় না, তাদেরকে সম্মান করতে হয়, সালাম করতে হয়। তারা কোনো না কোনো দিক দিয়ে শ্বশুর, না হতো ভাই, না হতো আত্মীয়, এই লাইনে তারা থাকবে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার মায়েরা, এই কারণে এটা আমার নিজের, আপনার আমার আকরাব কাছের, আমিও আপনাদের আকরাব। এই সূত্র এই মাহফিল ক্যান্সেল করে এখানেই আজকের আসা। এ বন্ধু মুসলমান, বলতেছিলাম বাবা, আজকে এই মাহফিল যতবার হয়, দুদু হাজির মতো লোক আজকে কমরে, জাহাঙ্গীর ভাই কমরে, আমার নানা কয়েকজন কমরে, এমনি করে বাবা মাহফিল তার নির্ধারিত গতিতে চলতেছে, চলবে। কিন্তু বাবা এমন মানুষ আজকে বসে গেছি, আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনার আমার বসার সুযোগ হবে না, ঠিক কিনা কথা বলুন? বন্ধুরা আমার ভাইয়েরা, এই মুসলমান, এখানে যারা স্টেজে বসা ছিলেন ওই চেহারাগুলো দেখা যায় না। মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা ছিলেন চেহারাগুলো দেখা যায় না। আমরা গুনাহগাররা ঠিকই আছি। আমার মা মরে গেল আজ থেকে 11টি মাস আগে, প্রায় 12 মাসে পড়ে গেছে। বাবা মরে গেল প্রায় আজ থেকে 33 বছর আগে। আমি খুব ভারাক্রান্ত, হৃদয় আমার খুব ভাঙা বাবা। এই পৃথিবীতে যার মা আছেন, বাবা আছেন, তাদের কলিজাটা অনেক বড় আছে বাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মা যার নাই, তার এই পৃথিবীতে কিছুই নাই বাবা। রাতের গভীরে সন্তান যখন বাসায় ফিরে, মা অপেক্ষায় থাকে সন্তান কখন ফিরবে, বাসায় আসবে। পৃথিবীর দ্বিতীয় একটি মানুষ আর এরকম হবে না বাবা, ঠিক কিনা কথা বলেন? বন্ধুরা আমার ভাইয়েরা, মুসাফির অধিবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আকরাম, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে, কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের অনুসারী হও, আও মুস্তামিয়ান, আলেমকে ভালোবাসো, অথবা আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেমের কথা শোনো। ওয়ালা তাকুনু খামিস, পঞ্চম ব্যক্তি হইও না আন্তঃলিক, তুমি ধ্বংস হবে। এ বন্ধু মুসলমান, ভাগ্যে কার আছে বাবা? আলেম হওয়া এত সহজ নয়। আল্লাহর রহমতের কারণে আলেম হয় বাবা। হয়তো আলেমের শ্বশুর হও, বাবা হও, আলেমের কথা শোনো, আলেমকে মহাব্বত করো, তাদের বিরোধী হয় না, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, তাদের পিছনে গিয়ে বর্ষাকায়তে থেকো না। হতে পারে এমন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরা হলো নবীদের উত্তরসূরি, তারা যদি তোমাদের অজান্তে দোয়া করে তোমার কবরের ভিতরে সওয়াব পৌঁছে যাবে। আলেম দোয়া করবে আর কাঁদবে, চোখের পানি জড়াবে। হতে পারে বাবা, হাদিস শরীফ প্রমাণ করেছে, কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের পাশ দিয়ে যায় 40 দিন পর্যন্ত ওই কবর আযাব মাফ হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, এই একটি মাহফিল জারি রাখবেন বাবা, জিন্দা মুর্দা সকলের জন্য এটা নাজাতের কারণ। কত হক্কানি আলেম ওলামারা এসেছেন, দোয়া করবে কবরের ভিতরে যারা আছে। আজকে আমরা যারা স্টেজ অথবা আপনারা মাঠ, এ বন্ধু মুসলমান, তারা আমাদের ডানে বামে শুয়ে আছেন। আপনি আমি আপনাকে যত দেখতে পাই, তারা আমাদের কারো কাছে দেখতে পায়। আমরা যখন তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এই কবরের অধিবাসীরা, আনতুম সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। রূহ আল্লাহ, আল্লাহ পাক রূহ সঞ্চারণ করে দেন তাদেরকে। ফারাফাহু, সে দেখতে পায়, চিনতে পায় কে তাকে সালাম করেছে। কবর থেকেও সে আপনার জন্য দোয়া করে বাবা। এ বন্ধু মুসলমান, এই জন্য কেউ ঘরে থাকবেন না। আপনারা সবাই আমার বাবা ভাই। বন্ধু বলেছিলাম মিশরের কথা, রাসূলুল্লাহর শ্বশুর বাড়ি। রসুল বলেছেন তোমরা মিশরের লোককে গালি দিবে না, মিশর আমার শ্বশুর বাড়ি, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে। আমাকে বারবার দাওয়াত করা হয়, হুজুর সহ যারা আছেন এলাকার আমার ভাই মামারা, আমার বিল্লাল ভাই সহ কমিটি বিন্দু আমার মামারা সহ যারা দাওয়াত করেছেন, মোবারকবাদ জানাই। মন থেকে দোয়া করে আমাদের নানাদের জন্য। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অশাফুর অধিবাসী আশেপাশে যারা এসেছেন, বলে যাই বলে যাই বাবা, বলে যাই। আর হয়তো মাহফিলের বাসার সুযোগ হতেও পারে না, হতে পারে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করি। ও মা, ও বোনেরা, আপনাদের সন্তান বাবা মা ঘরে যদি থাকে, আমি বলবো, অনুরোধ করব, গতকালকে মাহফিল হয় নাই, আগামীকালকেও হবে না, আজকে শুধু মাহফিল হচ্ছে। জীবনের গুণাগুলো হতে পারে, মা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবা। আসুন সকলে বসে যায়, কিয়ামতের দিন আপনার আমল নামায় যদি কোনো গুনাহ না থাকে, আপনি অস্থির হয়ে পড়বেন, ডাক দিয়ে বলবেন, মালিক আমার আল্লাহ, মালিক। ওই দিন মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসা ছিল, আমি তোমাকে দেখি নাই, তোমার রসুলকে দেখি নাই, কিন্তু আমি তোমাকে ভয় করে এই মাহফিলে বসে গেছি। আল্লাহ পাক মনিটরটা ওপেন করে আপনাকে দেখাবেন, দেখো তুমি কোথায় আছো। দেখবেন আপনি বাঁশের খুঁটির সাথে, পর্দার সাথে মাঝখানে বসে আছেন। ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই তো আমি আছি, তোমার নাম গফুরুর রহিম, তুমি গফফার ক্ষমাশীল। এসমে ফাইল মুবালাগার সিগা দিয়ে তুমি বলেছো তুমি মার্জনাকারী, মালিক আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, যা যা যা, এই কবরের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই,
আজকের এই মুহূর্তে তোর এই মাহফিলকে দরিয়া করে নাজাতের কারণ ধরে আজকে তোমাকে আমি মাফ করে দিলাম। বন্ধুরা আমার মায়েরা, মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে কেউ বাঁচার কোনো সুযোগ নাই বাবা। বলে যায় মামা, বুখারী রওয়ায়েতে একটি হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবীজি হযরত সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নামাজ আদায় করতেছিলেন। এরকম প্রচন্ড শীতের মাঝে নামাজ আদায়ের পরে জিবরাইল দেখেন হযরত আবু যর গিফারী নামে একজন সাহাবী রাসূলুল্লাহ, যার সম্মান আকাশে আলোচনা হয়। কোথায় বাবা? কোথায় আলোচনা হয়? আকাশে। কেমন জলিল কদর সাহাবী, তিনি যাচ্ছিলেন। জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কি ফলো করেছেন, খেয়াল করেছেন? রাসূলুল্লাহ বললেন, এক তো চাদর মুড়ি দেওয়া, প্রচন্ড কুয়াশায় ঘেরা, কে সে? আমি ফলো করতে পারি নাই। জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী যার সম্মান আকাশে আলোচনা হয়। রাসূলুল্লাহ বুঝতে বাকি রইলেন না, ডাক দিলেন, ইয়া আবু যর গিফারী তাল সারিয়ান আইনা তাযাবু, কোথায় যাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটি সফরে বের হয়েছে। এই বন্ধু মুসলমান, দুনিয়ার আমার এই সফর ছোট্ট একটি সফর বাবা, নাদের একটি সফর, কালিল একটি সফর আমার বাবা। মুসাফির মুসাফির হয়ে এই পৃথিবীতে এসেছি বাবা কয়েকদিনের ক্ষণিকের জন্য। এটা আমার একটি মুসাফির জিন্দেগি হালাত বাবা। জীবন কত দামি বাবা, এখনো আমরা বুঝতে পারছি না। দামি সময়কে আমরা অপচয় করতেছি। এই আমার ভাই বাবারা, শাহপুর অধিবাসী বন্ধু মুসলমান, জিবরাইল আবু যর গিফারী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটি সফরে বের হয়েছে। নবী আমার জিজ্ঞেস করি, আবু যর গিফারী, দুনিয়ার এই সফরটা ছোট্ট একটি সফর, নাদের কালিল সাদ একটি সফর। এই সফরের জন্য তুমি কি কি ফাতে সংগ্রহ করেছো? আবু যর গিফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসগুলো নিয়েছি যাতে করে আমার এই সফর দিতে গিয়ে অসুবিধা না হয়। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু যর গিফারী, দুনিয়ার ছোট্ট একটি সফরের জন্য এত কিছু সংগ্রহ করলাম, তোমার সামনে একটা লম্বা সফর আছে, যেই সফরে গেলে মানুষ ফিরে আসে না, যেই দেশে গেলে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, মেসেজ পৌঁছানো যায় না। ও আবু যর গিফারী, ওই সফরের জন্য, দেশের জন্য তুমি কি করেছো? আবু যর গিফারী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সফরের জন্য তো কিছুই করতে পারি নাই আমি। বুখারীর রাওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ হাদিসের একটি অংশে বললেন, ফুজিল জাইদা কামিলা, তুমি পরিপূর্ণ একটা ফাতে সংগ্রহ করো, যার কারণে ওই আখিরাতের সফর দিতে গিয়ে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমি প্রশ্ন করতে চাই বাবা, আজকে যাদের নাম বললাম, আজকে যারা কবরে, ওই সফরটা আমাদের সকলের সামনে আছে কি নাই বাবা? একটু মনটা দিলটা নরম করে বলুন, ওই কবরের সফর সামনে আছে কি নাই বাবা? বক্তা বলেন, পীর সাহেব বলেন, ওলি গাউস কুতুব, নেতা, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, নারী কিংবা পুরুষ, শিশু,
সকলের মরণ আছে কি নাই বাবা? ও পাগল মন মনরে দম পুরাইলে বুঝবি কে আফন, যারাই ছিল তোমার আফন তারাই তোমায় পরাবে কাফন, মাটির নিচে করিবে দাফন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার মায়েরা, যারা আপন লোক কাছের লোক তারা যাবে বাজারে কাপড় আনতে, কেউ যাবে আপনার কাপড়ের কাপড় সাজাইতে, কেউ যাবে খাট আনতে, কেউ যাবে বিছনা আনতে, কেউ যাবে বাঁশ কাটতে, সকলে ভাবে ব্যস্ত হয়ে থাকবে বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে আল্লাহ পাক বলবে, এ বান্দা কে আছে বল তোর? বান্দা ডেকে ডেকে বলবে, আমার সব মানুষ আছে রে আল্লাহ। বান্দাকে যখন গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া সাজাইয়া খাটের ভিতরে তোলা হয়, ডাক দিয়ে বলে, কে আছে তোর? আমার সবাই আছে। আবার যখন জানাজার নামাজ শেষ করি কাঁধে নিয়ে যখন কবরে যায়, ডাক দিয়ে বলে, তিনটা জিনিস বান্দার সাথে সাথে কবরে যায়। কয়টা বাবা? জোরে বলেন কয়টা? তিনটা জিনিস কবর পর্যন্ত পৌঁছে ফিরে যায় ইসনাইন, দুইটা জিনিস ফিরে আসে। একটা হলো তার আত্মীয় স্বজন, আরেকটা হলো টাকা পয়সা, একটা তার সাথে কবর ঢুকে, এটা হলো তার নেক আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, এমনি ভাবে ও বাবা, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইয়াং একটা ছেলে, যার জন্য সারা দুনিয়া বাংলাদেশ কাঁদে। আজকে জানাজা হয়েছে শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদি, দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে? অপরাধ কি বাবা? কোন অপরাধ নাই, অপরাধ শুধু একটা, ভারতের আধিপত্যের ব্যাপারে কথা বলেছে। আমার আরেকটা যুবক আবরার 2019 সালে বিদায় হয়ে গেলেন। 2024 সালে গণ অভ্যুত্থানে আবু সাইদের মতো মুগ্ধর মতো বিদায়। 2025 সালে হাতির মতো ছেলে, এ বাবার কত যুবক জীবন দিবে, কত নারী পুরুষ যুবকেরা আজকে অল্প সময়ের মধ্যে রক্ত ক্ষয়ী করে জীবন দিয়ে আজকে তারা কবরে বাবা। ঠিক কিনা কথা বলেন? বন্ধুরা আমার মায়েরা, পাশের রাষ্ট্র ভারত তাদের আধিপত্য কায়েম করার জন্য বাংলাদেশের ভিতরে কতগুলো এজেন্ট দুর্বৃত্তরা, শুনে রেখো তোমরা, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এখান থেকে মুসলমানদেরকে পিছাও করা যাবে না। ঠিক কিনা কথা বলেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম, আমরা মুসলমান। সংসদে আইন করতে হলে, কোরআনের আইন জারি করতে হলে ওই কোরআনের লোক সংসদে দরকার আছে কি নাই বাবা? এই কথা বলা আছে কি নাই? আজকে গম খুন টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে শুরু করে, বিগত সরকার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিচারের নামে কোনো কিছু হয় না। ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হলো, মৃত্যু দেওয়া হলো, রক্ত দেওয়া হলো। আল্লাহর জমিনের ভিতরে আলেমদের রক্ত যেখানে পড়ে ওখানে ইসলামের আইন বাস্তবায়ন হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সাধারণ মনে করেন না। একজন হাফেজ আলেম, তার অনেক মর্যাদা।
সমুদ্রের মাছ পর্যন্ত, ওয়াল হুতু ফিল বাহরি, সমুদ্রের মাছ আলেমদের জন্য দোয়া করে, ওয়াল নামলাতু ফিল গার, গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। বাবা সুবহানাল্লাহ বললেন না? কালকে আসি বলিয়েন সুবহানাল্লাহ। কালকে মাহফিল হবে এখানে, কথা বলে না হবে? সুবহানাল্লাহ পকেটের ভিতরে ঢুকে রাখ, পকেট আছে ঢুকে রাখ, কালকে বলিয়েন। বন্ধুরা আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ জবানে জারি রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, মনে রাখতে হবে মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। হাদির উদাহরণ সে নিজেও জানে না, দুর্বৃত্তরা আঘাত করেছে। আল কাতিলু ওয়াল মাকতিলু বিআজালিহি, আকায়েদে নাসাফি ডিগ্রিতে পড়ানো হয়, মুহাক্কিক মুদাক্কিক আলেম এসেছেন, হুজুরও বুঝবে, সকলে বুঝবে। অত্যন্ত মুতাবার একটা কিতাব। হত্যাকারী, হত্যাকৃত ব্যক্তি যিনি হত্যা করেছেন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে, কিন্তু কাতেল যিনি, যাকে হত্যা করলেন, তার সমস্ত গুনাহগুলো তার উপরে বর্তাবে। বাবা সে নিজেও জানে না, আমরাও তো জানি না, কখন জানি মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলে। বাবা আসুন সেই দিকে যাই। আমি কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওয়া নবী, কোরআনের ভিতরে যতগুলো বাইফুজ আদেশ এসেছে, আমর লিল উজুব, করা বাধ্যতামূলক। আল্লাহ পাক নবীকে খেতাব করে বলেন, কুল, ও নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় মৌত, মৌত মানে কি? তা মরণ। মৌত মানে কি? নিশ্চয় মরণ। আল্লাহ পাক কোরআন সূরাতুল মুলকের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবনের আগে মরণকে তৈরি করলেন। মানুষ যখন মরে যায়, গ্রামের ভিতরে হলো ওর জীবন শেষ, কিন্তু তাফসীর প্রমাণ করলেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি মোতাবার একটা তাফসীর রুহুল মানির ভিতরে তিনি লেখেন, মৌতকে এই জন্য মোকাদ্দম করা হলো আর হায়াতকে এই জন্য তাকির করা হলো। মানুষের মৃত্যুর পরে কতগুলো স্টেপ আছে বাবা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মানাজিলাল আখিরাতি আউয়ালুল মানজিলিল কবর, মান নাজাহা ফিল কবরি বাদা মা ইসরাহু ওয়া মান লাম ইয়াউযা বাদা মা উসরা। রাসূল আমার বলে, আখিরাতের কতগুলো স্টেশন আছে, ওই স্টেশনগুলোর ভিতরে সর্বপ্রথম স্টেশনটার নাম হলো কবর। কি নাম বাবা? জোরে বলতে হবে ডানা বামে, কি নাম? আল্লাহর ওলিরা বলেছেন, যার সামনে আছে কবর তার আছে খবর। খামসা কুল্লি ইয়াউমিন মাররা, আল্লাহর ফেরেশতারা প্রতিটা মানুষকে দৈনন্দিন 5 বার দেখে যায় আর ডেকে যায়। কতবার? কথা বলে না কতবার? কিন্তু আমাদের খবর নাই। সূরা আহকাফের একটা তাফসীরে এসেছে, আল্লাহর কোন বান্দার যখন বয়স 40 উপনীত হয়, কত বৎসর? 40 উপনীত হয়, আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো জীবন থেকে আস্তে আস্তে সরাতে থাকেন। আল্লাহ পাকের বান্দা যখন
বয়স 50 থেকে 60-এ যায়। খামসুনা ওয়া সিত্তুনা সানাতান রুজু ইলাল্লাহ, 50-60-এর দিকে যারা যায় আল্লাহর দিকে ফিরার সুযোগ দেন। বান্দার বয়স যখন 70 সানা 70 উপনীত হয়, আল্লাহর আকাশের ফেরেশতারা বান্দাকে ভালোবাসতে শুরু করে। বান্দার বয়স যখন 80 সানা 80 বছর উপনীত হয়, আল্লাহ পাক বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। বান্দার বয়স যখন 90 সানা 90 বছরে উপনীত হয়, আল্লাহ পাক আকাশের ভিতরে বান্দার একটা নাম পড়ে, আসিরুল্লাহি আলাল আরদ। আল্লাহর আকাশের উপরে বান্দা আল্লাহর কয়েদি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আমি বুঝলাম না বিষয়টা কি, আমি তো ওয়াজ করে মজা পাচ্ছি না। আপনারা সকলে চুপ করে বসে থাকেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 90 বছরে যখন বান্দার বয়স গেল, আসিরুল্লাহি আলাল আরদ আলাল সামা, আকাশের উপরে তার লকব পড়ে। আল্লাহর কয়েদি বান্দা, যেমন জেলখানায় কয়েদিরা আবদ্ধ থাকে, জমিনের ভিতরে আরেকটা লকব পড়ে আমিনুল্লাহি ফিল আরদ, আল্লাহর নিরাপদ ব্যক্তি হয়ে যায়। যখন সে দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে মঞ্জুর করে নেন। বন্ধুরা আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু কাউকে ছাড়বে না, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই বাবা। এই জন্য মৌতকে মুকদ্দম করা হলো, হায়াতকে তাকির করা হলো। এই প্রথম স্টেশন কবর। রাসূলুল্লাহ বললেন, মান নাজা ফিল কবরি, যে ব্যক্তি কবরে মুক্তি পেল, বাদামা আইসারাহু, তারা পরবর্তী হাসর বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, যাই বলেন, সহজ হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াউজা, আর যেই ব্যক্তি কবরের ভিতরে ধরা পড়ে যাবে, বাদামা উসরা, তার পরবর্তী স্টেশনগুলো কঠিন হয়ে যাবে বাবা। হে বন্ধু মুসলমান, এই জন্য আল্লাহ পাক ওই সূরাটার পরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, লিয়ামতাহানাকুম, যাতে করে তোমাকে পরীক্ষা করা যায়, লিয়াখবারাকুম, তোমাদেরকে পরীক্ষা করা যায়, কে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, সেই পরীক্ষা ইমতিহান আমাদের আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? হাদিস শরীফ প্রমাণ করেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের আকৃতির দিকে তাকান না, চেহারার দিকে তাকান না। কোটি টাকার মালিক, ধনবান, বিত্তশালী, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়ার চক্ষু বন্ধ হইলে আর এগুলোর কোনো মূল্য নাই বাবা। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকে তৈরি রেখো কবরের সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার বলেন। অজান্তে একদিন নাম মসজিদে এলান হবে, ঠিক নেই, ঘুমিয়ে পড়েছেন, সকালবেলা লাশ মরহুম, নাম থাকবে না, সফিউল্লাহ হুজুর, মোহাম্মদ আলী হুজুর, ডক্টর হিফজুর রহমান হুজুর, মুফতি আবু সাইদ হুজুর, কারো নাম থাকবে না, মরহুম হয়ে যাবে, লাশ হয়ে যাবে। ছেলেমেয়েরা কাঁদবে, বাবা মা বলে চিৎকার দিবে। সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা
تبصرون الله أكبر ফাইদা বালাগাতিল হুলক, হলক মানে কণ্ঠনালী। আমি যখন তোমাদের আত্মাটাকে কণ্ঠনালীগত করে ফেলি, শরীরের সমস্ত জায়গা থেকে দৌড়াতে থাকে রূহ। রূহ কি? কোরআনে সেটা এসেছে, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনাকে প্রশ্ন করবে, ১০০০ বছর আগের প্রশ্ন উত্তর দেওয়া হলো। মানুষ আপনাকে প্রশ্ন করবে রূহ কি, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি। রূহটা আমার আল্লাহর একটা নির্দেশ মাত্র। দুই নাকের ছিদ্র দিয়ে যে বাতাস বের হয়, এই বাতাসটা বন্ধ হলে তুমি মরহুম লাশ। এটাই রূহ, এটাই বাতাস। কুলির রূহ মিন আমরি রব্বি, আদেশ দেওয়ার সাথে সাথে তুমি লাশ হয়ে যাবে। তোমার নাম থাকবে না। তুমি ছিলে কে? তুমি কিছুই ছিলে না। তুমি ছিলে নুতফা, বীর্য থেকে তোমাকে আলাক রত্ন। এমনি করে করে বাবা আল্লাহ পাক তৈরি করলেন। এই জন্য কুরআনুল কারীম প্রমাণ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে বাঁচতে চাও, পলায়ন করতে চাও। কুরআনের অন্য আয়াত বলেছে, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা কি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, বাঁচতে চাও, দূরে চাও? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি একটা প্রাচীর বেষ্টিত, যেখানে আলো বাতাস ঢোকে না, সেখানে নির্দিষ্ট সময় মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমার, মায়েরা, যেই কথা বলতেছিলাম বাবা, আয়াতের ভিতরেটা বলেছেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিশ্চয় তোমাদের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে উপস্থিত করা হবে দৃশ্য অদৃশ্য জ্ঞানী আল্লাহর সামনে। তোমরা দেখো না, দৃশ্যমান অদৃশ্যমান আল্লাহ কে? আমাদের রব কি? আরো জোরে তো বলতো, আমাদের রব কি? আল্লাহ। দৃশ্যমান অদৃশ্যমান জ্ঞানী আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে খবর দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, দেখানো হবে, সামনে তোমাদের উপস্থাপন করা হবে। বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। যা তোমরা করেছো, যা তোমাদের কার্যক্রম। বিমা তাকসিবুন, আরেক যা বলো, যা অর্জন করেছো। আল্লাহ পাক সব কর্মফল দেখানোর ক্ষমতা রাখেন কি রাখেন না বাবা? এ বন্ধুরা আমার ভাইয়েরা, এ মুসলমান, আল্লাহ যদি রেকর্ড করতে পারেন আর দেখাতে পারেন আমাদের এই আমল নামা, ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে যদি সব কিছু আমরা রেকর্ড করতে পারি, ধারণ করে রাখতে পারি, আল্লাহ পাক কিরামান কাতিবিন দুই কাঁধে বসাইয়া আমাদের জীবনের ইবতিদা থেকে ইন্তেহা, ইন্ট্রোডাকশন থেকে ইন্ড পর্যন্ত জীবনের সব কিছু রেকর্ড করতে পারে কি পারে না বাবা? আজকে মা কবরে, বাবা কবরে, মনে পড়ে যায় মা বাবার কথা বাবা। আজকে যারা আয়েশাপুরে, আজকে যারা ডানে বামে বসা আছেন, আপনারা মনে করেন আজকে আপনারা বসা, আপনার বাবা মা কবরে, তারা কবর থেকে চিৎকার দিয়ে বলে, মামা যাও যাও, জান্নাতের বাগান সাজানো হলো, ওখানে যাও, আমার জন্য দোয়া করো। পৃথিবীর কোনো আলেম শিখায় নাই দোয়া,
বক্তা শিখায় নাই, পিসাব শিখায় নাই। আল্লাহ পাক সূরাতুল বানি ইসরাইলের ভিতরে 15তম পারার ভিতরে আল্লাহ পাক নিজেই সেই দোয়াটা শিখিয়ে দিলেন। কি দোয়া? আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে আছে কি নাই বাবা?